এই রাজশাহীতে এত বড় ফ্যাক্টরি, এত বড় কাজের জায়গা আমার তো মনে হয় না আর কোনোটা আছে বলে। রাজশাহী বা উত্তরাঞ্চলে আমাদের কিন্তু তেমন কোনো ফ্যাক্টরি বা কারখানা গড়ে ওঠে নাই। যত ফ্যাক্টরি কারখানা সব ঢাকা অঞ্চলে, চিটাগং অথবা নারায়ণগঞ্জ। তাহলে যে রাজশাহীতে যে কর্মজীবী মানুষগুলো আছে তাদেরকে এখান থেকে চাকরির খোঁজে যেতে হয়, হয় গাজীপুর, না হয় নারায়ণগঞ্জ, না হয় চিটাগং। রাজশাহীতে প্রচুর কর্মক্ষম লোক আছে, ভেরি হার্ড ওয়ার্কিং। এই অঞ্চলে তো আমরা যদি ফ্যাক্টরিগুলো করি তাহলে এই অঞ্চলেরও একটা যেমন সুষম বিকাশ হবে, তেমনি এই অঞ্চলের মানুষের একটা কর্মপরিধি বাড়বে। প্রাণ আড়ি ফেলে আমি 1 বছর ছিলাম, আমি কখনো কোনো শ্রমিকের কোনো অভিযোগ শুনি না যে সে অভিযোগ করছে তার বেতন ঠিক মতো পায় নাই বা তার অন্যান্য সুবিধাদি পায়নি। আমি সেটাই বিশ্বাস করি যে আপনাদের লুক আফটার করবে এই ফ্যাক্টরি, যদি আপনারা এই ফ্যাক্টরিকে লুক আফটার করেন, যে বাইরের প্ররোচনায় আসেন না। কারণ এই ফ্যাক্টরি আপনাদেরকে চিন্তা করে দেখেন, এখানে কিছুই ছিল না, সেখানে আমি এতগুলো ইয়াং মহিলা কাজ পাচ্ছে। এরা যদি কাজ না পাতো তাহলে কী করতো? এখানে তো তেমন বিশাল গার্মেন্ট ফ্যাক্টরিও নেই। তো আপনারা যেই ফ্যাক্টরিগুলো এখানে হচ্ছে, একটা হয়েছে, আশা করি আরও কিছু এটা দেখা দেখি আরও হবে। আপনারা এই ফ্যাক্টরিগুলোকে দেখে রাখবেন, কারণ মনে রাখবেন যে এটাই আপনাদের রুজি রোজগারের জায়গা। এইখানে আপনারা যদি কোনো রকম কাউকে দিয়ে গণ্ডগোল করার চেষ্টা করেন তাহলে আপনাদের ক্ষতি হবে। এদের ক্ষতি তো হবেই, কিন্তু আপনাদের ক্ষতি হবে। আপনারা চিন্তা করেন, এই বরেন্দ্র অঞ্চল, এই রাজশাহীতে এত বড় ফ্যাক্টরি, এত বড় কাজের জায়গা আমার তো মনে হয় না আর কোনোটা আছে বলে। এখানে কোনো বড় ধরনের কোনো কারখানা গড়ে ওঠেনি। এই একটা আমি দেখছি, আমি হয়তো 2-1টা আরও থাকতে পারে। এখানে যা আছে কিছু কাপড় চোপড়ে যে সিল্কের বিষয়টা আছে, কিন্তু সেটাও তো এত লেবার ইন্টেন্সিভ না। এখানে তো প্রচণ্ড লেবার ইন্টেন্সিভ। আমি দেখে অত্যন্ত অভিভূত হয়েছি যে যেই জিনিসগুলো আমরা বিদেশে গিয়ে কিনি, তো সেই জায়গাতে এখানে যে ট্রলিগুলো তৈরি হচ্ছে শুধু আমাদের দেশেই না, এটা বিদেশেও যাবে বলে আমি আশা করি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়।